চলো লাস্ট পার্ট যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। লাস্ট পার্টের নাম কি? পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বলেছি ভালো করে মনে রাখবে, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটি বেশি সময় ধরে চলবে, অর্থাৎ ওখানে একটা টাইম দেওয়া থাকবে, পিরিয়ড, মানে একটু কিছু বেশি সময় ধরে একটা টাইম দেওয়া থাকবে বা একটা কোনো সময় যাবত। অর্থাৎ কন্টিনিউয়াসের সঙ্গে পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য এখানে, কন্টিনিউয়াসে কোনো টাইম থাকবে না, জাস্ট কাজটি চলবে, রানিং অবস্থায় থাকবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটি রানিং অবস্থায় থাকবে কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকবে, 1 মাস 1 ঘন্টা যেরকম টাইম থাকে, মোটামুটি একটা টাইম থাকবে, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে এটা বেশি সময়। আর এখানে কোনো সময় থাকবে না কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলবে বেশি সময় ধরে। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিই, প্রেজেন্ট মানে কি? এখন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাবে? এখন কাজটি বেশি সময় ধরে চলবে। তাহলে তুমি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী বলেছিলে? কাজটি চলবে। এখানে বলেছিলে আমি ফুটবল খেলছি, কাজ চলছে, আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং ফুটবল করে দিয়েছিলে। এখানে একটা টাইম দিয়ে দিতে হবে, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। দেখো একটা টাইম চলে আসছে নি, একটু বেশি সময় হয়ে যাচ্ছে না, অর্থাৎ তুমি টাইম উল্লেখ করে দিয়েছো। পারফেক্ট কন্টিনিউয়াসে একটাই জিনিস মনে রাখো, এখানে একটা নির্দিষ্ট টাইম থাকবে। তাহলে এটাতে যখন এলে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তখন কি হয়ে যাবে? দেখো সাবজেক্ট আই হয়ে যাবে, হ্যাভের হ্যাভ হয়ে যাবে, বিন হয়ে যাবে, তারপরে ভার্ব ছিল প্লে, শেষে আইএনজি যোগ হয়ে যাবে, আর অবজেক্ট ফুটবল। তাহলে বাক্যটা হয়ে যাবে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। সরি, এখানে আরেকটা জুড়ে দিবে ফর 1 আওয়ার, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত ফুটবলটি খেলছি। 1 আওয়ার। এইটা হচ্ছে 4টা ভাগ, ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার চলো পাস্টের ক্ষেত্রে। তাহলে পাস্টের ক্ষেত্রে যখন পারফেক্ট কন্টিনিউয়াস করবে, তাহলে আগে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল, কিন্তু শুধু পাস্ট কন্টিনিউয়াসে কী হবে? কাজটি চলছিল, আর এখানে হয়ে যাবে টাইম দেওয়া থাকবে, আগে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল। তাহলে এই বাক্যটা এখানে এলে হয়ে যাবে আই হ্যাড বিন, কী হয়ে যাবে? হ্যাভের জায়গায় আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম আগে। আর কন্টিনিউয়াসে হলে হয়ে যেত পাস্ট কন্টিনিউয়াসে আমি ফুটবল খেলছিলাম। এই তো হচ্ছে পার্থক্য। এবারে চলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পরে কোনো কাজ বেশি সময় ধরে চলবে, পরে কোনো কাজ বেশি সময় ধরে চলবে। আর ফিউচার কন্টিনিউয়াসে কী বলেছিলে? পরে কোনো কাজ চলবে, টাইম ছিল না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাবে? টাইম থাকবে, পরে কোনো কাজ বেশি সময় ধরে চলবে। তাহলে এখানে বাক্যটা হবে, দেখো স্ট্রাকচারে দেখে নাও, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ বিন ভার্ব আইএনজি অবজেক্ট। তাহলে তুমি এই যে কন্টিনিউয়াসে বাক্যটা বলেছিলে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতে থাকিব, এখানে বলছো আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিব, তখন হয়ে যাবে আই, তারপরে এখানে শ্যাল হয়ে যাবে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আর লাস্টে যোগ হয়ে যাবে ফর 1 আওয়ার। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। এখানে অবজেক্টটা বসাইনি, অবজেক্টের জায়গায় বসে যাবে ফুটবল, সরি ফুটবল ফর 1 আওয়ার। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি? এই হচ্ছে 4টা ফ্যাক্ট। একটা স্বাভাবিক বাক্য ইনডেফিনাইট, চলবে কন্টিনিউয়াস, পারফেক্ট মানে শেষ, পারফেক্ট কন্টিনিউয়াস মানে বেশি সময় ধরে চলবে, প্রেজেন্ট মানে এখন, পাস্ট মানে আগে, ফিউচার মানে পরে। প্রেজেন্ট ইনডেফিনাইট হলে যেটা লেগে যায়, এখন স্বাভাবিক, এখন চলবে, এখন শেষ, এখন বেশি সময় ধরে চলবে, কিন্তু ওরা মুখস্থ করার সময় নিচে নিচে করবে। প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট আগে স্বাভাবিক বাক্য, ফিউচার ইনডেফিনাইট পরে স্বাভাবিক বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন চলছে, পাস্ট কন্টিনিউয়াস আগে চলছিল, ফিউচার কন্টিনিউয়াস পরে চলবে। প্রেজেন্ট পারফেক্ট এখন শেষ, পাস্ট পারফেক্ট আগে শেষ, ফিউচার পারফেক্ট পরে শেষ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন কোনো কাজ বেশি সময় ধরে চলছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আগে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পরে কোনো কাজ বেশি সময় ধরে চলবে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এখনও যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, স্যার এই পোর্শনটা আরেকবার বোঝাও। কারণ ইংলিশতে কথা বলতে হলে এই যে টেন্সটাকে পুরো গিলে খেতে হবে একবারে। আর ছোটোবেলা থেকে যেভাবে শেখানো হয়েছে চলমান ঘটমান, এইগুলো মাথায় থাকবে না, কোনো কিছু থাকবে না, মিনিং চেঞ্জ হয়ে যাবে। সিম্পল প্রসেস মনে রাখো, বাক্যটাকে এইভাবে প্র্যাকটিস করো, ওই বাক্যটা কোন টেন্সে আসছে ওই টেন্সের স্ট্রাকচারকে, ওই টেন্সের স্ট্রাকচারটাকে ইউজ করে দিলেই বাক্য হয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো।